নমস্কার, রিস্টোরের আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এখন চলছে রিস্টোরের লাদাখ সিরিজ। সেই যবে থেকে লাদাখ যাব ঠিক হয়েছে, তবে থেকেই আমাদের টিভির ইউটিউবে শুধু চলে লাদাখের ব্লগ। সে এক্সপ্লোরার শিবাজিই হোক বা মেকপিয়নের ব্লগ কিংবা ট্রাভেল উইথ কৌশিক, কনস্ট্যান্ট আমরা লাদাখ সিরিজ দেখছিলাম। তো যাই হোক, আমাদের আগের পর্বে যেমনটা তোমরা দেখলে, আমরা প্রথমে ট্রেনে করে দিল্লি, তারপর ফ্লাইটে করে লে পৌঁছে গেছি। মাঝে আমার শরীরও বেশ খারাপ করে। যাই হোক, এবার দেখো আগে কি হয়। আমরা মোটামুটি সবাই সকালবেলা রেডি হয়ে গেছিলাম, কারণ আমাদের আজকে থেকে লোকাল যে লাদাখে সাইট সিনগুলো আছে সেইগুলো শুরু হবে। তার জন্যই সকালে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেল। কিন্তু তার আগে সকালে উঠে যে আমাদের হোটেলের চারপাশের ভিউটা দেখলাম এবং ফিল করলাম, সেটা সত্যি সামনে থেকে না দেখলে বিশ্বাসই হবে না। কাজেই তোমরাও এক এক করে দেখতে থাকো আর ফিল করতে থাকো। শুরুটা তো আমি সবটা বলেই দিলাম। ও হ্যাঁ, প্রসঙ্গ তো বলে রাখি, আমরা ছিলাম লের গ্র্যান্ড ইয়াসমিন নামের একটা খুব সুন্দর হোটেলে, যার ব্যবস্থাপনা ছিল খুবই সুন্দর। আর আমরা যেহেতু 4 জন ছিলাম, সেহেতু আমাদের দেওয়া হয়েছিল ডবল বেডরুম, অর্থাৎ একটা রুমের সাথে আরেকটা রুম অ্যাটাচড ছিল। আর তার জানলার বাইরের ভিউটা জাস্ট ছিল অসাধারণ। তো হোটেলে যাওয়ার পরই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেওয়া হয়েছিল খুব সুন্দর একটা চা। যদিও সবটা শেষ করা যায়নি, কারণ পরিমাণ ছিল অনেকটা। আর এই যে দেখতে পাচ্ছ, সবাই বসে চা খাচ্ছে, কারণ তখনও অবধি আমাদের রুমের চাবি প্রোভাইড করা হয়নি। আর এইটা হচ্ছে হোটেলের ভেতরে রিসেপশনের ভিউ। যাই হোক, চলো, চাবি পেয়ে গেছি, এইবার রুমে ঢুকি। আর রুমের সম্পূর্ণ গোটা ভিউ বা ভিডিওটা তোমরা দেখতে থাকো, কারণ এরপরই আমরা খুব সুন্দর একটা ব্রেকফাস্ট করেছিলাম। আর এদের প্রত্যেকটা ব্রেকফাস্টই বলো কিংবা লাঞ্চ কিংবা ডিনার, সবটার আয়োজন ছিল খুব সুন্দর। আর এরা সবসময় নয় তোমাকে স্যুপ বা ডেজার্ট আইটেম এগুলো কিন্তু সবসময় প্রোভাইড করতো। কাজে আর বেশি কথা বাড়াবো না, জাস্ট ভিউ এনজয় করো। এখন 9টা বাজে, আর হোটেলের রুমটা জাস্ট দারুণ। আর এই দেখো, এখানে অ্যাপ্রিকট হয়েছে, এটা পেকে গেছে, এটা এত ভালো লাগছে। আর সামনেই হচ্ছে এরকম ভিউ, আর রুমটা তো জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। তো এখন যাব, এখন আমরা ব্রেকফাস্টটা করে নেব। খাওয়ার জায়গাটা খুব সুন্দর করে সাজানো ছিল। আর যেমনটা আগে বললাম, অনেক রকম আইটেম থাকে খাবারের। আজকেও যেরকম ব্রেকফাস্টে ছিল ব্রেড, জ্যাম, বাটার, কর্নফ্লেক্স, পোহা, আলুর পরোটা, ডিম সেদ্ধ, তরকারি। লাদাখে যেদিন পৌঁছানো হয় সেদিন নিয়ম পুরো রেস্ট করা, আমরাও তাই করলাম। তাই সোজা দেখা হচ্ছে ডিনারে। প্রায় রাত 9:10 আমরা সবাই ডিনার করলাম। অসাধারণ মেনু ছিল, টমেটো সস, ভাত, রুটি, মিক্স ভেজ মানে সবজি, একটা ডাল, পনির, চিকেন, পায়েস, স্যালাড। তো মানে একটা দুর্দান্ত একটা বুফে ছিল। তখন আর ফোন নিয়ে যাইনি, খুব টায়ার্ড লাগছিলো। আশা করি আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো। গ্রুপের অনেকেরই জ্বর এসে গেছে, আমারও এসছে, আসতে যাচ্ছে। প্যারাসিটামল অলরেডি 2বার খেয়ে নিয়েছি। এখন
এখন জাস্ট সবার রেস্ট দরকার, টানা ঘুম দরকার, কারণ কাল থেকে আমাদের সাইট সিইং শুরু হবে। তো আজকের মতো আজকে রাতের জন্য এখানেই সাইন অফ করছি, আবার কাল সকালে দেখা হবে। গুড মর্নিং ফ্রম লে। আজ 30শে জুলাই। আজ আমাদের লোকাল সাইট সিন হবে। আর সকালবেলা দরজা খুলেই বারান্দার বাইরে গিয়ে পাশে কোনো এক পাহাড়ি ঝোড়ার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তোমরা শুধু শুনতে থাকো আর ফিল করতে থাকো। মর্নিং ভিউ এনজয় করে ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রায় তখন 9:50। আর প্রথম দিনের আমাদের বেড়ানো শুরু হলো টিপ টিপ মাথায় বৃষ্টি নিয়ে। লে শহরটাকে কেন্দ্র করে কিভাবে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করে যে যার গন্তব্যের দিকে এগিয়ে চলছে, সেই সবই দেখতে দেখতে আমরাও এগিয়ে চলছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশন লে প্যালেসের দিকে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর আমরা এসেছি আমাদের ফার্স্ট স্টপ লে প্যালেসে। তো সবাই একটা করে টুপি পরেছি বা ছাতা নিয়ে নিয়েছে, যে পিছনে দেখা যাচ্ছে লে প্যালেস। এখন যাব, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। তো জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা, যদি হয়তো দেখাবো। আর মেবি টিকিটও আমাদের কাটতে হবে। টিকিট কেটে আমরা লে প্যালেসের ভেতর ঢুকে পড়লাম। বলা হয় লে প্যালেস নাকি 8তলা বাড়ির সমান উচ্চতা বহন করে চলে। আমি তাই ওপর থেকে দেখছিলাম কি সুন্দর গোটা লে শহরটাকে দেখা যাচ্ছে। আবার তত্তর করে রোদ্দুর উঠে গেছে। আমরা পুরো 8তলা দেখে নিয়েছি, ভীষণ সুন্দর। বাট ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউ না, আমরা প্রচুর ছবি তুলে নিয়েছি। আর এখন মানে হ্যাঁ, একটা জায়গাতে আমরা এত ছবি তুলেছি, আমাদের চার্জার ফোনের স্পেসও মোটামুটি শেষের পথে চলে গেছে। বাট যাই হোক, ওভারঅল জায়গাটা খুবই সুন্দর। মানে আগেকার দিনের আর্কিটেকচার ব্যাপারগুলো এত ভালো। তো যাই হোক, এরপরে আমরা নেক্সট স্টপে যাবো আর তোমাদেরকে দেখাবো। লে প্যালেসের পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল হল অফ ফেম। সেখানেও টিকিট কেটেই ভেতরে ঢুকতে হয়েছিল। টিকিট মূল্য ছিল 125 টাকা প্রতি পার্সন। আর তার সাথে আমাদের হল অফ ফেমের একটা ফ্রিজ ম্যাগনেট বা ব্যাচও প্রোভাইড করেছিল। আবার চচ্চর করে রোদ্দুর উঠে গেছে। হ্যাঁ, তাও সানগ্লাসটা পরবো। মানে স্কাইটা সে ব্লু আর আমার কম্বো রেড, তো বেশ ভালোই লাগছে। যাই হোক, আমরা এখন এসেছি হল অফ ফেমে। তো এখন ভেতরে যাব। মনে হয় না ওখানে ছবি ভিডিও তুলতে দেবে, বাট চারপাশটা দেখো, পুরো চারদিকটা ব্রাউন পাহাড় আর গাড়ি ঘোড়া আসছে। বাপরে, মুখে যদি আমরা সবাই একটা করে লজেন্স চকলেট রেখেছি। আমরা যে দেশে এত শান্তিতে বসবাস করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমোচ্ছি, ঘুরে ফির বেড়াচ্ছি, তার পেছনে সত্যিই যে কত যুদ্ধ, কত লড়াই, কত রক্তের বলিদান রয়েছে
তা এর ভেতরে না ঢুকলে সত্যিই বুঝতে পারতাম না। এত যুদ্ধ সামগ্রীর সব গল্প কথা লেখা, এত সব তাদের যুদ্ধের অভিযানের বিভিন্ন কাহিনী এবং তাদের সেই সময় যুদ্ধের বিভিন্ন জিনিসপত্র এত সুন্দর করে সাজিয়ে রাখা এবং তাদের বিভিন্ন গল্প সত্যিই অবাক করার মতো। শুধু পাবজি খেলেই যে বন্দুক চেনা যায় এমনটা নয়, এখানে এসে জানতে পারলাম যে কত ধরনের কত প্রকারের বন্দুক হয়। আর এইটা হচ্ছে একটা পিয়ানো, যার ভেতরে পুরো গোটা ইন্ডিয়ার যুদ্ধ কাহিনী, জায়গার নাম, অক্ষর মেনশন করে করে খুব সুন্দরভাবে চিহ্নিত করা রয়েছে। এখানে একটা সুভেনিয়ার শপও আছে, যেখান থেকে তোমরা তোমাদের প্রিয়জনদের জন্য জিনিসপত্র, শাড়ি, ফ্রিজ ম্যাগনেট, টুপি, গেঞ্জি ইত্যাদি কিনতে পারো। দাম মোটামুটি রিজনেবল ছিল, যদিও আমরা কিছু কিনিনি, কিন্তু সবটাই ঘুরে ঘুরে দেখছিলাম। সুভেনিয়ার শপ থেকে বাইরে বেরিয়েই দেখলাম দূরে একটা হেলিকপ্টার চলে যাচ্ছে, আর তার চারপাশটা এত শান্ত আর নিরিবিলি। ওই যে দূরে আমাদের দেশের পতাকা উঠছে, আর চারপাশটা এত নিস্তব্ধ নিরিবিলি যে তার একদিকে আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের সকলের জন্য রয়েছে একটা করে শহীদ বেদি। सबसे पहले तो मैं आपको ये बताना चाहता हूँ, नहीं तो आप लोगों से आधा को पता चलता, आधा को पता नहीं चलता है। आप लोग यही सोचता है ये नंबर क्या चीज दे रखा है। ये नंबर कोई जमीन का नंबर नहीं, नीचे का 49 मीटर हेड दे रखा हुआ है। ভেতরে বেশ কিছুক্ষণ আমরা আমাদের দেশের যুদ্ধ কাহিনী শুনছিলাম গাইডের মাধ্যমে। তারপর আবার বাইরে এসে শহীদ বেদিগুলোকে দেখছিলাম আর ভাবছিলাম তারা কতই না অবদান রেখে গেছে আমাদের দেশের জন্য। যাই হোক, তারপর সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যের জন্য। আমরা এখন এগিয়ে চলেছি পাথর সাহেব গুরুদ্বারার দিকে। সেখানে আবার আমরা আমাদের দুপুরের খাবারের পর্বও মিটিয়েছিলাম। খুব সুন্দর ভাত, রুটি, তরকারি সহযোগে আমাদের লাঞ্চটা সেরেছিলাম। অবশ্য সাথে ছিল গরম গরম হালুয়া। তো এখন নেক্সট আমরা এসেছি হচ্ছে পাথর সাহেব গুরুদ্বারে এসেছি। স্বাভাবিকভাবে সেখানে মাথা তো একটা কাপড় দিয়ে সবাইকেই ঢাকা দিতে হয়, আমরাও দিয়েছি। বাট কারো কাছে না থাকলে অসুবিধা নেই, ওরা এখান থেকে কাপড় প্রোভাইড করে দেয়, রুমাল টাইপের। আর পুরো জায়গাটা হচ্ছে পাহাড়ে ঘেরা অ্যাজ ইউজুয়াল, আর কি সুন্দর চারদিকে সানফ্লাওয়ার ফুল দিয়ে একদম ঘেরা। আর এটার যে হিস্ট্রি সেটা আমি শেয়ার করছি, একবার ভেতর থেকে দর্শন করে আসি। তারপরে ওই ওপরে সিঁড়ি দিয়ে উঠতে হয়। আর মনে করা হয় যে এখানে ওই যে দেখতে পাচ্ছ রাত হলে ওই পুরো জায়গাটাকে আলো দিয়ে আর কি ভালো করে চিহ্নিত করা যায়। যে বাঁধানো যে সিঁড়ি মতো জায়গাটা দেখছো, মনে করা হয় যে ওখান থেকে একটা রাক্ষস বা একটা কোনো মানে কোনো একটা নেগেটিভ এনার্জির কোনো একটা মানুষ সে পাথর ফেলেছিল গুরু নানককে উদ্দেশ্য করে, কিন্তু গুরু নানক সেটাকে থামিয়ে দেয় এবং তার কোনো ক্ষতি হয় না। এবং তারপরে যদিও ওই রাক্ষস বা নেগেটিভ পার্সনটা তার ভুল বুঝতে পারে এবং ভুল স্বীকারও করে।
তো তারপর থেকে এই জায়গাটা এইভাবেই আর কি সবাই মানে এবং সবাই শ্রদ্ধা করে। তার উদ্দেশ্যে এখানে পাথর সাহেব গুরুদ্বারা নামটা সার্থক বলা চলে, বা নামকরণটা এই ঘটনাকে পরিপ্রেক্ষিত করেই করা হয়েছে। দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর। ভেতরে ক্যামেরা বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউড ছিল না। আর শুরুতেই আমাদের একটা জায়গায় পা রাখতে হয় যেখানে জল ছিল, তো তার মাধ্যমে আমাদের পা ধুয়ে যায় এবং আমরা ভেতরে প্রবেশ করি। ভেতরে সেই বিশাল আকৃতির পাথরটাও রাখা ছিল, যেটা নিয়েই গোটা জায়গার গল্পটা। সব মিলিয়ে লাদাখের ওয়েদার কিন্তু বড়ই অদ্ভুত। একদিকে যেরকম ঠান্ডা হাওয়া, অন্যদিকে তেমনই গরম শুষ্ক ওয়েদার। যাই হোক, তার মধ্যে থেকেই আমরা এগিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশনে, উইচ ইজ কল্ড ম্যাগনেটিক ফিল্ড। নেক্সট আমরা এসে পড়েছি দ্য ফেমাস ম্যাগনেটিক ফিল্ডে। আমি এটার জন্য খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য। তো এসছি, এই যে আমার পিছনে যে পাহাড়টা, ওখানে ম্যাগনেটিক হিল লেখা আছে, বাট লেখাটা উঠে গেছে। তো হ্যাঁ, এটাই হচ্ছে সেই বিখ্যাত জায়গা যেখানে সবাই বলে গাড়ি নিউট্রালে রাখলে নাকি গাড়ি নিজেই চলে যায় আর কি, বা চলতে শুরু করে। যদিও এর পিছনে অনেক বিভিন্ন লোকের বিভিন্ন মতামত রয়েছে। আবার কিছু কিছু জায়গায় সায়েন্টিফিক অনেক সংজ্ঞা বা সিগনিফিকেন্সও রয়েছে। তো বিভিন্ন মতামত রয়েছে। তো আমিও এখন এটা দেখতে চাই যে কিভাবে গাড়ি চলে। অনেকে বলে যে স্লোপটাই এরকম, ঢালটাই ওরকম, সেই জন্য গাড়ি এমনি ওরকম চলে যায়। আর লোকে ভাবে কোনো পাহাড়ের হয়তো ম্যাগনেটিক টানে গাড়িটা হয়তো সেই দিকে আকৃষ্ট হয়ে চলে যাচ্ছে। তো বিভিন্ন মতামত রয়েছে আর কি। অবশেষে ম্যাগনেটিক ফিল্ড দেখার পর আমরা এগিয়ে চললাম জাস্কার আর ইন্দাস নদীর সঙ্গমস্থলের দিকে। ওই যে নিচে দেখতে পাচ্ছ নদীগুলো উঁকি মারছে, ওইখানটারই আমরা সামনে যাব। চলো, তোমরা দেখতেই থাকো, দেখতে পাবে। এইখানে রাফটিং করারও ব্যবস্থা রয়েছে দেখলাম, আর এটাও বলা আছে নাকি এটা হাইয়েস্ট রাফটিং পয়েন্ট। আমি, আমার বাড়ির লোক এবং গ্রুপের অন্যান্য সকলেই এক এক করে এই সুন্দর মুহূর্তকে ফ্রেমবন্দি করছিল। কারণ ঘুরতে এসছি আর এসব জায়গায় সত্যি কথা বলতে বারবার তো আসা যায় না। কাজেই যখন এসেই পড়েছি, সবাই সবার নিজের মতো করে জায়গাটাকে উপভোগ করছিলাম, প্রচুর ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, রিলস বানাচ্ছিলাম। এরপর আমাদের পরবর্তী গন্তব্য ছিল লের শান্তি স্তূপা। ওই যে উঁচুতে সাদা মতো ডোম যেটা দেখতে পাচ্ছ, ওইখানেই আমরা যাব। ওইটাই শান্তি স্তূপার মাথা। প্রচণ্ড রোদ্দুরে চোখ মুখ শুকিয়ে গেছে আর এত শুষ্ক টানছে সব। এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, দেখা কত অ্যাপ্রিকট হয়েছে এখানে, পুরো পেকে গেছে। বাপরে, ওয়াও। এখানেও টিকিট কেটে বেশ কিছুটা খাড়াই রাস্তা উঠতে হয়েছিল আমাদেরকে, তাই আমরা উঠতে উঠতে হাঁপিয়ে গেছিলাম। তাই সবাই মিলে একটা জায়গায় বেঞ্চ দেখতে পেয়ে বসে একটু রেস্ট করছিলাম। আর তারপরেই আমরা আবার হাঁটা লাগিয়ে সোজা চলে গেলাম শান্তি স্তূপার সামনে। গোটা স্তূপাটা যেন আকাশের সাদা রঙের সাথে রং মিলিয়ে নিজেকে সাজিয়ে তুলেছিল। আর যার উপরে ছিল একটা বৌদ্ধ মূর্তি। সেখানে দাঁড়িয়ে আমরা যদিও ছবিও তুলেছিলাম,
কিন্তু অল ওভার গোটা জায়গাটা এত শান্ত, এত নিরিবিলি, আর আকাশের সাথে সেটা এত সুন্দরভাবে সামঞ্জস্য মেনটেন করছিল, সত্যিই বসে যেন দুদণ্ড শান্তি পাওয়া যাচ্ছিল। বেশ রোদ্দুর থাকায় আমরা বেশিক্ষণ উপরে থাকতে পারিনি। তারপর ছবি টবি তুলে যদিও আমরা আবার বাড়ির পথে রওনা দিচ্ছিলাম, আর নামার পথে দেখলাম কি সুন্দর একটা সাইডে রেস্টুরেন্ট রয়েছে, আর ওই যে দূরে মাটির টিলার মতো দেখা যাচ্ছে লে প্যালেস। ঘড়ির কাটা বলছে এখন 4:45, আমাদের আজকের মতো সাইট সিইং ডান। তাই আমরা অবশেষে এসেছি লে মার্কেটে। শরীরটা একটু টায়ার্ড হয়ে গেছিলো, প্রচণ্ড রোদ্দুর ছিল, কিন্তু ভাবলাম লে মার্কেটটা কী করে মিস করি। যদিও আমাদের গ্রুপে সবাই যাচ্ছে না, যারা যাচ্ছে না তারা হোটেলে ব্যাক করছে, গাড়ি তাদের ওখানে ড্রপ করে দেবে। আর আমরা এখন লে মার্কেটটা একটু ঘুরবো ফিরবো, কি পাওয়া যায় না যায় দেখবো, কেনাকাটা করবো আর তোমাদেরকেও দেখাবো। আমাদের গ্রুপে সোমা কাকিমা শাড়ি আর চাদর কেনার জন্য একটা দোকানে ঢুকলো, তাই আমরাও সেই জায়গার কালেকশনসগুলো দেখছিলাম। খুবই সুন্দর ছিল কালেকশনসগুলো। আর তারপর একদম লে মার্কেটের একদম মূল মধ্যমণি যেটা আই লাভ লে, সেখানটাতে তো আসতেই হতো। এসে দুটো ছবি না তুললে লে মার্কেট আসাই বৃথা। যদিও অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, কিন্তু আকাশ থেকে সেটা বোঝার অবকাশ ছিল না। আর পাচ্ছি না, হাঁপিয়ে গেছি। ঘড়ির কাটা বলছে 6:30, যদিও চারপাশটা দেখে বোঝার উপায় নেই। তো আমরা টুকটাক এদিক ওদিক লে মার্কেট ঘুরলাম, পুরোটা ঘোরা একদমই সম্ভব নয়। তো এই মোটামুটি হাঁটা পথই আমাদের হোটেল। তো এবার হোটেলে ঢুকবো, রেস্ট প্রচণ্ড পরিমাণে দরকার, ঘুমও দরকার, আর জল খাবো, কারণ নাহলে রেস্ট না নিলে কালকে পরের জার্নিগুলো করা ডিফিকাল্ট হয়ে যাবে। পিছনে ওরা হাঁটতে হাঁটতে আসছে, সামনে কিছু লোক চলে গেছে, এবার হোটেলে ঢুকবো। রাতের বেলা জানলা খুলে দেখি ওনারা বসে রয়েছেন, তাই আমি আর বাবা ঠিক করলাম তাদের বিস্কুট খাওয়াবো। যেমন ভাবা তেমন কাজ। আমাদের কাছে যা ছিল সেখান থেকে একটা গোটা বিস্কুটের প্যাকেট আমরা ওদেরকে খাইয়ে দিলাম। পরে যদি ওদের সাঙ্গপাঙ্গও এসছিল তো তাদের সবাইকেই বিলিয়ে দিলাম, মানে ভাগ করে দিলাম। ভেবেছিলাম আজকে ডিনারটা দেখাবো, কিন্তু বাড়িতে আসার পরে আমি ফ্রেশ হওয়ার পরে আমার না হয় 102 কি 2.5 জ্বর চলে আসে। তো কথাও আমি এখন বলতে পারছি না, জড়িয়ে যাচ্ছে। ওষুধ দেওয়া হলো, ওষুধ খেলাম, তারপর ডিনারের জন্য ডাকলো, বাট আমি কিছুই চিবাতে পারছিলাম না, কারণ পারছি না। তো যাই হোক স্যুপ খেয়েছি একটু, আর কষ্ট করে একটা চিকেন খেয়েছি, কারণ কালকে আরও কঠিন সাফার আমাদের করতে হবে। তো একটু কিছু না খেলে খুব সমস্যা হয়ে যাবে। তো এখন ওষুধ খেয়েছি, বাট প্রচণ্ড মাথা ব্যথা ধরে আছে। অ্যাকচুয়ালি এখানকার ওয়েদারটা এরকম, মনে হচ্ছে নর্মাল হাওয়া, কিন্তু ডাল মে কুছ কালা হ্যায়। আর এত শুষ্ক, এত ড্রাই ওয়েদার, নাক পুরো কন্টিনিউয়াসলি সারাক্ষণ জ্বালা করছে, একটু রক্তও বেরোচ্ছে, মানে একই সাথে তোমার শরীর গরমও হয়ে যাচ্ছে এবং ঠান্ডাও লেগে যাচ্ছে। তো যাদের একটু ইমিউনিটি পাওয়ার কম তাদের জ্বরটা চলে আসে। তো যাই হোক, আজকের মতো 30শে জুলাইয়ের ব্লগ এখানেই এন্ড করছি। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ ডু। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার লাদাখ সিরিজ এনজয় করতে থাকো। বাই।